মুস্তাফিজকে নিয়ে এখন প্রবল সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে যেই আইপিএলে রানের উৎসব চলছে, প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে প্রায় 200 ছুঁই রান হচ্ছে, সেখানে 2-1টা ম্যাচ এক্সপেন্সিভ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। স্টার্কের আগের ম্যাচের বল দেখলে দেখবেন সে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। উল্টো মুস্তাফিজ প্রতি ম্যাচে যদি ইকোনমিক্যাল বোলিং করত তখনই সেটা অস্বাভাবিক হতো। কারণ একটা মানুষ কয়েকদিন আগেও ন্যাশনাল টিমে প্রচুর রান লিক করার জন্য মূল একাদশ থেকে বাদ পড়ে বেঞ্চে বসেছিলেন। সেই প্লেয়ারটা আইপিএলে গিয়ে টপ উইকেট টেকারের লিস্টে টক্কর দিচ্ছেন, সেটাই কি অনেক কিছু না? কালকের ম্যাচে যদি কিছু ভুল লক্ষ্য করি, দেখব মুস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লেতে 2 ওভার বল করানো সবথেকে বেশি ভুল ছিল। কালকের ম্যাচে খারাপ পারফরমেন্স করার কারণে চেন্নাই মুস্তাফিজকে পরবর্তী ম্যাচের একাদশ থেকে ড্রপ করবে না, কারণ তাদের হাতে বিদেশি পেস বোলারের অপশন কম। এছাড়া থিক্সানাও প্রচুর রান লিক করে। সুতরাং চেন্নাই মুস্তাফিজকে ধারাবাহিকভাবেই সুযোগ দিবে যদি না সে ইনজুরিতে পড়ে। মুস্তাফিজ যদি পরবর্তী সবগুলো ম্যাচ খেলে তাহলে তার বোলিংয়ে সত্যিকারে ইমপ্রুভমেন্ট দেখা যাবে, কারণ চেন্নাই প্রতিনিয়ত তার বোলিং নিয়ে কাটাছেড়া করবে। প্রত্যেকটা দলের বিপক্ষে বিভিন্ন প্ল্যানিং অনুযায়ী নেটে বোলিং প্র্যাকটিস করাবে, যেটা মুস্তাফিজের বোলিংয়ের উপর ভালো ইম্প্যাক্ট ফেলবে। পরবর্তী ম্যাচে আগের রূপে ফিরে আসবে মুস্তাফিজুর রহমান। শুভকামনা রইল মুস্তাফিজুর রহমানের জন্য।